এবার আমি যা যা বলছি সব মন দিয়ে শোনো। বাচ্চারা আজ মেলায় রামলীলার আয়োজন করতে চলেছে, যেখানে সমস্ত বাচ্চারা অংশগ্রহণ করবে। সেই রামলীলায় আমি এটা সুনিশ্চিত করব যাতে কৃষ্ণ অংশগ্রহণ না করে। যখন সমস্ত বাচ্চারা চলে যাবে তখন কৃষ্ণ থাকবে একা। আর এর থেকে ভালো সুযোগ হয়তো আমরা আর কখনো পাবো না। আর আমরা এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করব। আমরা সবাই মিলে ওই কৃষ্ণকে শেষ করে দেব। হ্যাঁ, আমরা সবাই মিলে কৃষ্ণকে শেষ করে দেব। সবাই তো রামলীলা হবার আগেই দেখছি তার চিত্রাঙ্কন করে নিলে। হ্যাঁ প্রধান মশাই, সবাই নিজের ভূমিকাও জেনে গেছে। আচ্ছা, হ্যাঁ, ধেনুক সবাইকে নিজেদের ভূমিকা বুঝিয়ে দিয়েছে। বৃন্দা হবে সীতা, সুদামা হবে হনুমান, জয় শ্রীরাম। আর আমি হব লক্ষণ। আচ্ছা, তাহলে রাম কে হবে? রাম আমি হব। তাহলে তুমি নিশ্চয়ই এটাও ঠিক করে নিয়েছো যে আমি কোন চরিত্র করব? অবশ্যই। তোমার মতো বলবান আর শক্তিশালী ব্যক্তির জন্য একটাই চরিত্র আছে। কোনটা? মহাবলী, মহাবীর, মহাজ্ঞানী, লঙ্কাপতি রাবণ। ত্রেতা যুগের রাম আর লক্ষণ তো আমরাই, তাই না? এবার কি আমাদের রামলীলা ওর কথা শুনে করতে হবে গোপাল? শান্ত হন দাদা, সব ঠিক হয়ে যাবে। আপনার কথা আমি বুঝতে পারছি, শুধু আপনি কখন আর কি বলবেন সেই বিষয়ে আমি আপনাকে বলে দেব। বাচ্চারা, তোমরা আরো একবার ভেবে নাও, তোমাদের সবারই কি একই মত যে তোমরা সবাই এই রামলীলা করতে পারবে? কারণ এখনো তোমরা যদি তোমাদের মত বদলাতে চাও তাহলে বলতে পারো। না কাকা, আমরা আমাদের নির্ণয় বদলাতে চাই না। আমি তো আছি কাকা, আমি সবাইকে তাদের চরিত্র দিয়ে দিয়েছি। আপনি দেখবেন এই রামলীলা আজ পর্যন্ত হওয়া সব থেকে সুন্দর আর আকর্ষণীয় রামলীলা হবে। তাহলে ঠিক আছে, আর সবার প্রথমে তোমাদের নিজের নিজের চরিত্র অনুযায়ী পোশাক তৈরি করতে হবে। আর্য, ওদের পোশাক বানানোর দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি। রামলীলার জন্য খুব সুন্দর সুন্দর পোশাক বানিয়ে দেব। প্রথম দিন তো ওরা ঋষিমুনির পোশাক পরবে, তারপর ওদের চরিত্র অনুযায়ী আমি নতুন বস্ত্র বানিয়ে দেব। আর বাচ্চারা, মনে আছে তো আজকে তোমরা শুধুমাত্র বৃন্দাবন বাসের জন্যই অভিনয় করবে? আর আজকের প্রদর্শনীর মাধ্যমে সিদ্ধান্ত নেব যে চৈত্র নবরাত্রির মেলাতে রামলীলার আয়োজন সত্যিই হবে নাকি হবে না। কিন্তু একটা সমস্যা আছে বাবা। কি সমস্যা বলরাম? পরিকল্পনা অনুযায়ী তো সবই ঠিক আছে বাবা, কিন্তু এই রামলীলায় ধেনুক রামের ভূমিকা পালন করবে। কিন্তু বলরাম, এতে সমস্যা কোথায়? সমস্যা এটাই যে রামলীলার আরম্ভ শ্রী রামচন্দ্রের জন্মদিবস থেকেই হয়। আর এবার যদি ধেনুক রামের ভূমিকা পালন করে তাহলে ওকে আমরা শ্রীরামচন্দ্রের বাল্যরূপে কি করে দেখাবো বলো তো? এই কথাটাও তো ঠিক, সমস্যা তো আছেই। তাহলে তোমার কি পরামর্শ? রামচন্দ্রের আবির্ভাব দেখাতে এখন আমরা ছোট বাচ্চা কোথা থেকে পাবো? কোথা থেকে আনবো এই কথার অর্থ কি? গোপাল আছে তো। শ্রীরামচন্দ্রের জন্মের সময় আমরা ওনার বাল্য রূপে গোপালকে তো দেখাতেই পারি, তাই না? পরিষ্কার দেখতে পাচ্ছি আমার পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে। চৈত্র মাসে নবরাত্রিতে শুক্লপক্ষে স্বয়ং শ্রী নারায়ণ
যখন অযোধ্যায় মহারাজ দশরথ এবং কৌশল্যার কোল আলোকিত করে শ্রী রামচন্দ্র অবতার রূপে জন্মগ্রহণ করেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যশোদা, এই দৈব দৃষ্টি দেখে মনে হচ্ছে এটা ঈশ্বর সৃষ্টি করেছেন। এটা হওয়ারই ছিল। আমরা গোপালের সুরক্ষা নিয়ে অযথা চিন্তা করছিলাম, আর গোপালকে এখানে দেখে মনে হচ্ছে এই লীলা হওয়ারই ছিল। তুমি ঠিক বলেছ দিদি। হে নারায়ণ, আজ এই দৈব দৃষ্টি অনুভব করার পর গোপালকে নিয়ে আমার যা ভয় ছিল তা আজ দূর হলো। কোনো ব্যাপার না, আমার এই পরিকল্পনা সফল হয়েছে তো কি হয়েছে? আজ রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি আমার কাজ সম্পন্ন করব। এই কৃষ্ণকে আজ রাতেই বধ করব। আমার নাম ধেনুকাসুর। আমি গাধা, কিন্তু মূর্খ নই। সব দেবতা শ্রীরামের জন্মদিনে বাল্য রূপ ধারণ করে ওনার সাথে দেখা করতে এসেছিলেন, আর এছাড়াও এসেছিলেন মুনি ঋষিরা। ওই সমস্ত ঋষিদের মধ্যে ছিলেন বশিষ্ঠ মুনি। আসুন। যার মুখমণ্ডলী পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল হয়, যার সোনার মতো উজ্জ্বল বর্ণ, যার জন্মগ্রহণ অযোধ্যায়, যে রাজা দশরথ আর মাতা কৌশল্যার পুত্র, তার নাম হওয়া উচিত রামচন্দ্র। আপনি যেভাবে রামের জন্মকথা ব্যাখ্যা করলেন তা শুনে আমি খুব আনন্দ পেয়েছি। আমি আপনাকে আলিঙ্গন করতে চাই। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजिर बिहारी। राम सिया राम सिया राम जय 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 राम सिया राम सिया राम जय 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 राम सिया राम सिया राम जय 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 राम सिया राम सिया राम जय जय। বাবা, আমাদের দ্বারা আয়োজিত এই রামলীলার প্রদর্শনী তোমার কেমন লাগলো? এই রকম সুন্দর এবং আকর্ষণীয় রামলীলা আমি এর আগে কখনো দেখিনি, আর ভবিষ্যতেও হয়তো দেখব না। তাহলে কি আমাদের রামলীলা প্রদর্শনী করার অনুমতি দেওয়া হচ্ছে? হ্যাঁ, তোমাদের প্রদর্শনী অতুলনীয় হয়েছে, তাই তোমাদের সবাইকে রামলীলা আয়োজন করার অনুমতি দেওয়া হচ্ছে। আজ রাতটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ। আজই আমরা কৃষ্ণকে বধ করব। এই বিষয়ে তো ভাবার কি আছে? চলুন বৃন্দাবনের ওপর আক্রমণ করে ওই বালককে বধ করি। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।